বাঙালি দীপঙ্কর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের সত্যি ভৌতিক ঘটনায় আজকের ঘটনা পাঠিয়েছে, উনি জায়গার নাম উল্লেখ করেননি, কিন্তু ওনার নাম উল্লেখ করেছে রূপা সাহা। দাদা, আমি রূপা সাহা। একদিন সন্ধ্যের দিকে আমি ছাদে ভেজা কাপড় তুলতে যাই। সময়টা ছিল শীতকাল, একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে। আমি ছাদে গিয়ে কাপড়গুলো নেই এবং হঠাৎ আমার সাথে একটা হালকা বাতাস অনুভব হয়। তারপর একটু যেন ভয় পাই। তারপর সন্ধ্যের সময় ঘটল ঘটনা। সন্ধেবেলা আমি হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে থাকি এবং আমি আমার পরিবারের লোকেদের গালিগালাজ করতে থাকি এবং শেষ পর্যন্ত আমাকে নাকি ধরে রাখা যায়নি। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তারপর আমার বাড়ির লোকেরা একটা ওঝা ডাকে এবং সেই ওঝা এসে আমার হাতে একটা কিছু বেঁধে দেয়। তারপর আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাই। দাদা, এই ছিল আমার সঙ্গে ঘটা ঘটনা। যদি ভালো লাগে তাহলে সবাইকে পড়ে শুনিও। এবং এরপরে যে ঘটনাটি পড়ব, আমাকে ঘটনাটি বলেছে সামনাসামনি, তার নাম অশোক মণ্ডল। তো অশোক মণ্ডলের যে ঘটনাটা আমি একটু নিজের মতো করে বলবো, যেটা আমি শুনেছি এবং আমাকে বলেছে। তো যেমন করে বলেছে আমি তেমন করেই বলছি, নিজের মতো করে। তো অশোক, অনুকূল, শানু এবং অরুণ, এই চারজন মিলে বাইরে কাজে গিয়েছিল এবং যে রুমটা নিয়েছিল বাইরে, সেই রুমের মধ্যে একটা ভৌতিক ঘটনা দিনের পর দিন ঘটেই চলেছিল। এবং ওনারা সকালবেলা থেকে উঠে রান্নাবান্না করতো এবং 9টা থেকে 9:30টার মধ্যে কাজে বেরিয়ে যেত এবং আসতো আবার বিকেল 5:30টার সময় ছুটি হতো। তো একদিন অরুণের জ্বর হয়েছিল একটু, তাই জন্য অনুকূল, অশোক এবং শানু 3জন কাজে গেছিলো এবং অরুণ হচ্ছে রুমের মধ্যে ছিল। তো সবাই একসঙ্গে রান্নাবান্না করে খেয়ে চলে গেছিলো এবং অরুণ বাড়িতে ছিল। অরুণের একার জন্যে কিছুটা রান্না ছিল, অরুণ খাবে, জ্বর অরুণের। তো অরুণ বাড়িতে আছে, ও নিজের মতো নিজে মোবাইল দেখছে, ফোন করছে বাড়িতে, বিভিন্ন রকম নিজের মতো নিজে আর কি আছে। এবং হঠাৎ কলের যে বেসিন ছিল ওদের রুমে, মানে সেই বেসিনে জলের শব্দ শোনে হঠাৎ। তারপরে অরুণ উঠে যায়, উঠে গিয়ে দেখে না কল চলছে, বেসিনে জলটা বন্ধ করে আসে, আবার শুয়ে পড়ে। অরুণের ইতস্তত বোধ হয় যে কী করে কী হচ্ছে। এবং অরুণ দুপুরবেলা তার রান্না খাবার খেয়েছে, খাওয়ার পরে থালা ধুয়ে এনেছে, থালা ধুয়ে এনে রেখে দিয়েছে এবং তারপরে শুয়েছে। কিছুক্ষণ পর আবার হঠাৎ করে বেসিনে জলের শব্দ হচ্ছে। আবার ও উঠে গিয়ে দরজাটা খুলে কলটা বন্ধ করে আসে এবং ও বিস্মিত হয়ে গিয়েছিল এবং অবাক হয়ে যাচ্ছে বারবার কলটা কী চালাচ্ছে এবং ভয় পেয়ে গিয়েছিল, যেহেতু আর 3জন রুমে ছিল না। এবং তারপরে সে গান চালিয়ে শুনতে থাকে। অরুণ গান শুনতে শুনতে হঠাৎ আবার বেসিনে কলের শব্দ। আবার ছুটে গিয়ে দেখে যে জল চলছে বেসিনে। আবার জল বন্ধ করে এসে এবং সেই সময় একটা জিনিস দেখতে পায় অরুণ, যে বেসিনে মহিলাদের, মানে মেয়েদের চুল, লম্বা লম্বা চুল আর কি বেসিনে জমে আছে। সেইটা দেখে প্রচুর ভয় পায় এবং ও সঙ্গে সঙ্গে আর 3জনকে ফোন করে যে তোরা কখন আসছিস। এবং তারপর 3জন আসে সব কিছু বলতে। কেউ তো বিশ্বাস করে না, সবাই হেসে উড়িয়ে দিচ্ছে। তো এরপর একদিন অনুকূল, অশোক, শানু ও অরুণ 4জন রুমে রয়েছে, মানে কোম্পানি ছুটি রয়েছে অন্যদিন। 4জন সকালবেলা থেকে রান্নাবান্না করে হাসি ঠাট্টা করে কাটিয়েছে। এখন রাত হয়ে গেছে, রাতেও খাবার রান্না করেছে। রান্না করে খাওয়া দাওয়া করে তখন ওরা মোবাইলে যে যার মতো মোবাইল দেখছে। তো আস্তে আস্তে রাত হয়ে গেছে, বলতে বলতে প্রায় রাত তখন 11টা বাজে। হঠাৎ আবার সেই বেসিনে জলের শব্দ। এবার 4জনই শব্দ পেয়েছে এবং গিয়ে দেখে, দরজা খুলে যখন যায় তখন দেখে কল চলছে।
আবার বন্ধ করে এসে তখন অরুণ বলে যে বলেছিলাম আমি, তোরা তো বিশ্বাস করলি না, এবার দেখ। এবার এই নিয়ে চারজন একটু ইতস্তত বোধ করে যে কি হচ্ছে ব্যাপারটা, এবং তারপরে তারা রুমে চলে যায়, আবার যে যার মতো শুয়ে পড়ে। তারপর হঠাৎ আবার জলের শব্দ, এবং গিয়ে দেখে না আবার বেসিনে জল জ্বলছে। চারজন মিলে দেখে যে চারজন মিলে এবার স্পষ্ট দেখতে পায় যে বেসিনে আবার মহিলাদের চুল, এবং তারা ঠিক করে যে কালকে সকালে ঘর মালিককে জিজ্ঞেস করবে যে এই রুমের ব্যাপারটা কি এবং এই রুমের অতীতটা কি। এই বলে তারা ঘুমিয়ে পড়ে এবং তারা একটু ভয় পেয়ে যায়। এবং পরের দিন সকাল হতে প্রথমেই সবাই মিলে ঘর মালিকের কাছে গেছে এবং বিভিন্ন রকম ঘটনা যেগুলো ঘটে চলেছে সেগুলো বলেছে। তখনই ঘর মালিক বলছে যে এই রুমে আগে একটা মেয়ে ছিল এবং সে 10-20 বছর আগেকার মেয়ে ছিল, এবং সেই মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এবং এই জন্য এটা ভুতুড়ে রুম নামে পরিচিত। তো তখন ওরা বলল যে তবুও কেন আমাদের এই সব জানা সত্ত্বেও আমাদের এই রুম দিলে, বিভিন্ন রকম। তা ঘর মালিক বললো এসব ঘটনা বন্ধ হয়ে গিয়েছিল এবং এই রুমে আগেও অনেকে ছিল এবং তাদের সাথে সেরকম কিছু ঘটেনি, তাই আমি তোমাদের দিয়েছি। তো তারপরে তারা ওই রুম চেঞ্জ করে অন্য রুমে চলে যায়। তো এই ছিল ঘটনা, আমাকে বলেছিল, আমি সামনাসামনি একটু আমার মতো করে বললাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং তোমরাও যদি সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চাও তাহলে ফেসবুক পেজে ফলো করো, ফেসবুক পেজে পাঠাও সত্যি ভৌতিক ঘটনায়।